সে পুরনো দিনের কথা ভুলবি কিরে হাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের কলি শুনলে সত্যিই মনে হয় পুরনো দিনের স্মৃতি মন থেকে মুছে ফেলার নয়। শৈশবের সে দিনগুলো আজও পিছু টানে, মনটা কিছুক্ষণের জন্য হলেও যেন হারিয়ে যায় ফেলে আসা সোনালি শৈশবের কাছে। সোনালি সে অতীত আজও হৃদয়ে উকি দেয়। বাহ, কি সুন্দর ছিল সে দিনগুলো। আজকের প্রজন্মের কাছে শৈশব আনন্দের নয়, হাসি খেলা আর দুষ্টুমিতে ভরা শৈশব এরা উপভোগ করতে পারছে না। একেবারে রুটিন মাফিক জীবন তাদের। খাঁচার বন্দি পাখির মতো জীবন কাটাচ্ছে আজকের শিশুরা। কিন্তু আমাদের ফেলে আসা সে মধুর অতীত শৈশবের প্রতিটি দিনকে যেন রাঙিয়ে যেত। মুক্ত বিহঙ্গনের মতো মনটা খোলা আকাশে ডানা মেলে উঠছিল। না ছিল কোনো বাধা ধরা রুটিন নিয়ম। তাই তো সে ফেলে আসা অতীত আজও যেন চোখের সামনে জ্বলজ্বল করছে। বারবার কাছে টানতে চাই, মনে হয় যেন হারিয়ে যায় সে শৈশবে। আজও মনে পড়ে স্কুল থেকে ফেরার পর মনটা ছটফট করত, কখন বন্ধুদের ডাকে মাঠের দিকে ছুটে যাই। মায়ের বকুনি কিংবা বাবার চোখ রাঙানোকে তোয়াক্কা না করে বন্ধুদের নিয়ে জমে উঠত নানান খেলা। একটু দুক্কু, লুকোচুরি, বন্দি, কুমির ডাঙা, ইকরি মিকরি, রানাবাটি, ফুল ফল আরও কত কি। এই খেলাগুলোর সঙ্গে মিশেছিল সুরমার লোকসংস্কৃতির ছোঁয়া, যেখানে পাওয়া যেত গ্রাম বাংলার সুদামাটির গন্ধ। কিন্তু আজ সেই দিনগুলোর সঙ্গে হারিয়ে গেছে ছেলেবেলার সেই খেলাও। আজ আর কোনো শিশুকে বন্দি, রান্নাবাটি কিংবা পুতুল খেলা নিয়ে মেতে উঠতে দেখা যায় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুর সঙ্গে বদলে গেছে শৈশবও। একটু দুঃখ, লুকোচুরি, পুতুল খেলা খেলে আগের প্রজন্ম শৈশব কাটালেও বর্তমানে এগুলো হারিয়ে গেছে। শহর কিংবা গ্রামে এখন আর কোনো শিশুকে খেলতে দেখা যায় না এসব খেলা। আজ সবাই মেতেছে টিকেট, টেটিস নিয়ে, আর ক্যাপটুটার গেম তো আছেই। মনে পড়ে বৃষ্টি জড়া দিনে পাড়ার সমবয়সী এবং ভাই বোনদের নিয়ে লুকোচুরি এবং পুতুল খেলা জমজমাট আসরের কথা। খিচুড়ি খেয়ে পড়াশোনা আর স্কুল ফাঁকি দিয়ে এটা ওটা খেলেই কেটে যেত সারাটা দিনা। মায়ের ছেঁড়া শাড়ি নিয়ে বানানো পুতুল জাপটি ভর্তি থাকতো, আর কতটা পুতুল এটা গুনেও দেখা হতো। তার উপর মাঝে মধ্যে ধুম পড়তো পুতুলের বিয়ে দেওয়ার। সেদিন কবি গিন্নিদের তাই নিয়ে থাকতো কি ব্যস্ততা। কিন্তু আজ বাজারে ভরে গেছে প্লাস্টিকের পুতুলে, টেডি বিয়ার এবং বারবি ডলে। ব্যাটারি লাগালে গানও গায় বা নেচে ওঠে, এরকম পুতুল নিয়ে খেলছে আজকের শিশুরা। তাদের জীবনেও যেন ঠিক এরকম পুতুলের মতো রিমোট চালিত। আজকাল শিশুরা কিছু বুঝে ওঠার আগেই তাদের পিঠে চাপে এক গাদা বইয়ের বোঝা। সেগুলো ওজন কোনো কোনো শিশু নিজের ওজনের চেয়েও বেশি। রুটিন বাঁধা জীবন এদের। মা বাবারা সন্তানদের কচি মনে ঢুকিয়ে দিচ্ছেন প্রতিযোগিতা। তাদের সন্তানকে সবকিছুতে আগে দেখার তাগিদে প্রতিনিয়তই চাপাতে থাকেন একের পর এক বোঝা। ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানো পর্যন্ত আজকের শিশুদের সবকিছু চলছে রুটিন মাফিক। সকালে স্কুল, দুপুরে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া, অল্প বিশ্রাম, বিকালে টিউশন, টিউশন থেকে ফিরে হোমওয়ার্ক, রাতে আবারও চাই খাতা খুলে বসা। মধ্যেক্ষণে কোনো ক্ষেত্রে সময় পাওয়া গেলে টেলিভিশনের সামনে বসা বা কম্পিউটার গেমস নিয়ে ব্যস্ততা। খেলাধুলা তো নিয়েই, শরীর চর্চার কথা তো বাদই দিলাম। এইভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আজকের শিশুদের শৈশব। বাবার হাত ধরে স্লেট পেন্সিল নিয়ে পাঠশালায় যাওয়া শেষ হলো দারুণ আনন্দের। সমবয়সীদের সঙ্গে খেলাধুলা, মাস্টার সাহেব ও আপামণিদের সঙ্গে সুর মিলিয়ে শতকিয়া বা নামতা পড়া, ছুটির পর বাড়িমুখ গুঁড়োদৌড়, বিকেলের মাঠে নানা ধরনের খেলা, সন্ধে হলে বইপত্র নিয়ে পড়তে বসা, সঙ্গে আজকে রয়েছে বিস্তর ফারাক। এ প্রজন্মের কাছে শৈশব যেন অভিশাপ হিসাবে উঠে এসেছে। এর জন্য মা বাবারা কি দায়ী নন? শুধু তারাই বা দোষী হবেন কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থাও অনেকাংশে দায়ী।